ওরা মনে করবে এটাই মনে হয় জাহান্নাম। আর যারা আলমে বরজতে শান্তিতে থাকবে ওরা মনে করবে এটাই মনে হয় জান্নাত। চিন্তা করেন, ওই মানুষগুলো যখন হাসরের ময়দানে উঠবে, যারা মনে করতেছিল কবর জগৎ এটা ছিল জাহান্নাম, হাসরের ময়দানে উঠার পর ওরাও মনে করবে আমরা মনে হয় কবর জগতে ঘুমাইছিলাম। হাসরের ময়দানের চিন্তা তাদেরকে আলমে বরজতের আযাবের কথা ভুলাইয়া দিবে। কি বলবে তারা? আল্লাহ তাআলা বলেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। ওই মানুষেরা বলবে, হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায় দিল? মান বা'আসানা, কে আমাদের জাগায় দিল? তার মানে জাগায় কারে? বলে যে ঘুমায়া থাকে তাকে। আপনি সজাগ মানুষের জীবনে জাগাইতে পারেন, ওরে ডাকবেন, দেখবেন ওর কম্বল আর মুড়ি দেয়। কিন্তু যে ঘুমিয়ে থাকে আপনি তারে দুই ডাক দিন লাভ দিয়ে উঠবে। তার মানে ওরা মনে করবে কবর জগতে আলমে বরজতে ওরা ঘুমায়া ছিল, অথচ ছিল আযাবে। আযাবটা ওই সময় কেমন মনে হইতেছিল? জাহান্নামে। কিন্তু হাসরের ময়দানে উঠে ওরা কি বলবে? হায় রে, আমরা ঘুমায়াছিলাম, কে আমাদেরকে ঘুম থেকে জাগায়া দিল? এবার মুমিনরা অথবা ফেরেশতারা বলবে, হাদা মা ওয়া'আদার রহমান, এটাই হলো দয়াময়ের সেই প্রতিশ্রুত দিবস, যেই দিবসের এক নাম হলো ইয়াউমুল হাসর। ওই দিন সকলকে একত্রিত করা হবে। ওই দিনের এক নাম হলো ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস। কেন? বলে ওই দিন মানুষকে তার দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। এই কিয়ামত বা বিচার দিবস যদি কায়েম না হয়, তাহলে তো দুনিয়ায় যারা ইমানদার, আল্লাহর ভয়ে গুনাহ করে না, এদেরকে ঠকানো হইল। কিন্তু আল্লাহ কি কাউকে ঠকান? জোরে বলেন, ঠকান? এই দুনিয়ায় যেই মানুষগুলো আল্লাহকে ভয় করে জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায় এই দুনিয়ার পাপাচার অনাচার থেকে বেঁচে থেকেছে, অন্যায় হয়ে যাবে এই জন্য দুনিয়ার ভোগ বিলাস থেকে দূরে থাকছে, যে না কোনো পাপ করা যাবে না, সরে থাকতে হবে, পাপ থেকে বাঁচতে হবে। তাহলে যদি হাসর কায়েম না হয়, মানুষ মরার পর যদি ওটাই শেষ হয়ে যায়, তাইলে এই মানুষগুলো তো দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হয়ে গেল, লস হয়ে গেল। আল্লাহ তাআলা লস করাবেন। ওই দিনই আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের কর্ম ভালো হোক আর মন্দ হোক তার পূর্ণ প্রতিদান দিবেন। এজন্য ইমানদারদেরকে তাদের কর্মের প্রতি পূর্ণ প্রতিদান দেওয়ার জন্য, যারা জালেম কাফের এদেরকেও তাদের পাপের পরিপূর্ণ শাস্তি দেওয়ার জন্য কিয়ামত তথা আল্লাহর বিচারালয় প্রতিষ্ঠা হওয়া জরুরি। ঠিক কিনা বলেন? এটা আল্লাহ করবেন। মালিক ইয়াউমিদ্দিন, ওই দিনের একচ্ছত্র বিচারপতি যিনি হবেন তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, মূলত মৃত্যুর মাধ্যমে আমাদেরকে ওই কিয়ামতের দিকে নিয়ে যাওয়া হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যু কেন? আল্লাহ তাআলা বলেন এই মৃত্যুর মাধ্যমে কিয়ামত পর্যন্ত আমাদের পৌঁছানো হবে। কিয়ামতে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন মানুষকে তার দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। মানুষ তার পাপের কারণে দুনিয়ায় যা পায় শাস্তি, এটা সামান্য। কবরে যা পাবে ওটাও সামান্য। মূলটা তাকে দেওয়া হবে আখিরাতের ময়দানে। ঠিক কিনা বলেন? ইমানদার ভালো কাজ করার জন্য, পাপ থেকে বেঁচে থাকার জন্য দুনিয়ায় যতটুকু পায় ওটা সামান্য। কবরে তাকে যতটুকু আরাম আয়েশ দেওয়া হবে ওটা সামান্য। অনন্তকালের কল্পনাতীত আরাম আয়েশের জান্নাত তাকে দেওয়া হবে কিয়ামতের পরে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বিচারালয় কায়েম আমাদের বিচার করার জন্য। ওই দিনের অবস্থা কেমন হবে সব বিষয়গুলো নিয়ে তো বলার মতো সময় সুযোগ নাই। একটা দুইটা বিষয় শুধু বলি। দেখুন, কিয়ামতের ময়দানে সব মানুষকে আল্লাহ তাআলা বিচার করবেন, শাস্তি দিবেন, সাথে সাথে দুনিয়ার পরিপূর্ণ কর্মের খবর আল্লাহ তাকে জানাবেন।
হাসরের ময়দানে কয়েকটা মুহূর্ত হবে মানুষের জন্য সবচাইতে চিন্তা। যখন ওই বিষয়গুলোর ঘোষণা দেওয়া হবে, পুরা হাসরের ময়দান পিনপতন নীরব হয়ে যাবে। একটা সময় হলো যখন মানুষকে আমলনামা দেওয়ার ঘোষণা দেওয়া হবে, দুনিয়ার কর্মের ফলাফল জানানোর ঘোষণা দেওয়া হবে। এটাই নিয়ে সবাই নিস্তব্ধ নীরব, কারণ এই আমলনামা ফলাফল পাওয়ার পরে নির্ভর করতেছে যে তার অবস্থাটা কোথায় হবে। যেমন একজন পরীক্ষা দিল, মোটামুটি যা পরীক্ষা দেয় দিক, ভালো পরীক্ষা দেওয়ার পরেও যেই দিনটা পরীক্ষার রেজাল্ট দিবে, বলেন তো স্টুডেন্ট যত ভালো অ্যান্সার করুক না কেন, এরপরেও তার মধ্যে ভয় থাকে কি থাকে না? না জানি নিজের অজান্তে কোথায় ভুল হয়ে গেল, কত পেরেশান, কত চিন্তা, সারা রাত ঘুম নাই, পেরেশানিতে চিন্তা করে রেজাল্ট শিট কি আসে না হয়, এই একটা চিন্তা তার মধ্যে। ওই সময় তো আল্লাহ রেজাল্ট দিবে। প্রত্যেকটা মানুষের কর্ম দুনিয়ায় যা করেছে সব জানানো আল্লাহ ঘোষণা দিবেন। যখন আমলনামা দেওয়া হবে, আল্লাহ তাআলা আমলনামাগুলো ছেড়ে দিবে, একেবারে যার আমলনামা যথাযথভাবে তার কাছে পৌঁছায় দেবে। কত সুন্দর আধুনিক সিস্টেম! আপনি যদি চান আপনার ফ্রেন্ড লিস্টে যত ফ্রেন্ড আছে, আপনার মেসেজগুলো একসাথে ফরওয়ার্ড করে সব বন্ধুর কাছে পৌঁছায় দিতে পারেন। পারেন কি পারেন না? পারেন। আল্লাহ তাআলা এই সমস্ত জ্ঞান মানুষকে দিয়েছে। আল্লাহ তাআলার কাছে এটা সহজ। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার আমলনামা আল্লাহ রেডি করে রাখছে, যথাসময়ে হাতে পৌঁছিয়ে দেওয়া হবে। যখন এই ঘোষণা দেওয়া হবে, পিনপতন নীরব, সবার চিন্তা কোনো মতে আমলনামাটা ডান হাতে যদি পেয়ে যাই তাহলে তো বেঁচে গেলাম। আমলনামাগুলো ডান হাতে কেউ পাবে, কেউ বা বাম হাতে পাবে। ডান হাতে যারা আমলনামা পাবে সামনাসামনি আমলনামা দেওয়া হবে, আর যারা বাম হাতে আমলনামা পাবে বাম হাতটাকে বুক চিরে পেছন দিকে নেওয়া হবে। এরপরে বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। তার মানে যারা বাম হাতে আমলনামা পেল এরা ব্যর্থ, ডান হাতে যারা আমলনামা পেল এরা সফল। আনন্দিত হবে, বলে কেউ চিন্তা করবে যে ডান হাতে আমলনামা পেয়ে গেছে, এই ব্যাপারে এখন সে সুনিশ্চিত হলো যে আল্লাহ তাআলা আমাকে যদি মাফ করে বিনা হিসাবে জান্নাত দেন আলহামদুলিল্লাহ। আর এই ব্যাপারে সে সুনিশ্চিত হলো যদিও কোন পাপের কারণে তাকে জাহান্নামে আল্লাহ দেন, অনন্তকাল তাকে জাহান্নামে আল্লাহ রাখবে না। তার মানে এর চূড়ান্ত আবাসস্থল জান্নাত হবে। পাপের কারণে যদি আল্লাহ শাস্তি দিতে চায় দিতেও পারে, আল্লাহ চাইলে মাফ করেও দিতে পারে। কিন্তু আমরা তো আশা রাখি যে মানুষগুলো ডান হাতে আমলনামা পাবে, দুনিয়ায় যদি কোনো ত্রুটি বিচ্যুতি এদের থাকেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা তো রহমতের ভান্ডার, তার কাছে আল্লাহ তাআলা তার বান্দাদের মাফ করে দিতে পারে। কারণ বান্দা আল্লাহর ব্যাপারে যেমন আশা রাখে, বান্দার সাথে আল্লাহ তাআলা ওই রকম আচরণ করে। এখন আমলনামা সবার হাতে পৌঁছে গেছে। আল্লাহ কি বলবেন? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবে ইকরা কিতাবাক, তুমি পড়ো তোমার কিতাব, পড়ো তোমার আমলনামা। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি তোমার নিজের হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। বলে আমলনামা যে ভাষাই হোক না কেন, একটা মানুষ যদি মূর্খ হয় তাকেও আমলনামা পড়বার যোগ্যতা যিনি দান করবেন তিনি কে? কেমনে পড়বে? বলে আধুনিকতা, আধুনিক বিজ্ঞান আমাদের সহজ করে দিছে বুঝতে। এখন প্রযুক্তি কত উন্নত, এআই, তারপরে চ্যাট জিপিটি না কি আছে, এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে মানুষ যে প্রযুক্তি কোন জায়গায় চলে গেছে, গ্রামের মানুষকে যদি এই প্রযুক্তির বাস্তবতা পরিপূর্ণ বোঝানো যায়, আমরা তো কিছুই বুঝি না, তাই চিন্তা করি গেছে গা কই, আর গ্রামের মানুষ করবো হইল রে। হ্যাঁ, সহজ সহজ জিনিস, একেবারে সহজ, যেগুলো নিম্ন স্তরের ব্যবহার। হ্যাঁ, একটা মানুষ যদি ফোন করছে চায়না থেকে, হ্যাঁ, মোবাইলের মধ্যে ফোন দিচ্ছে, এআই সাপোর্ট মোবাইল, আপনি তো চায়না ভাষা বুঝেন না,
অটোমেটিক ট্রান্সলেশনের ব্যবস্থা হয়ে যায়। আপনার স্ক্রিনে ওর চায়না কথা বলার সাথে সাথে বাংলায় উঠে যাবে, আপনি বাংলায় জবাব দিবেন, ও চায়না ভাষায় শুনতে পাবেন। তাহলে এই পৃথিবী এখন একটা গ্লোবাল ভিলেজ হয়ে যাচ্ছে, একটা গ্রামের মতো হয়ে যাচ্ছে। পৃথিবী এখন কেমন যেন হাতের মুঠো হয়। মুহূর্তের ভিতরে আপনি পৃথিবীর অপর প্রান্তের একজন মানুষ, আপনি তার সাথে আপনার মনের কথা লেনদেন করতে পারতেছেন, তার ভাষা আপনি মুহূর্তের ভিতরে বুঝতে পারতেছেন। এই যে বিজ্ঞানের উৎকর্ষতা, এগুলো মানুষের জেহেনের মধ্যে, ব্রেনের মধ্যে ঢেলে দিয়েছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ বলেন। দেখুন, ফিঙ্গারপ্রিন্ট নিয়ে এখন পর্যন্ত পৃথিবীতে কারো সাথে কারো ফিঙ্গারপ্রিন্ট মেলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই ফিঙ্গারপ্রিন্টের কথা বলছে। অথচ দেখুন আধুনিক বিজ্ঞান কত দিক দিয়ে ঝামেলায় পড়ে যায়, কিন্তু এই সমস্ত ইনফরমেশনের মাধ্যমে সে একজন ব্যক্তির আইডেন্টিটি, পরিচয় শনাক্ত করার ক্ষেত্রে এই বিষয়গুলো ব্যবহার হয়। অপরাধীকে বের করার জন্য এগুলো বের করা হয়। আধুনিক বিশ্ব প্রযুক্তির দিক দিয়ে এত উৎকর্ষতায় চলে গেছে, এটা কল্পনাতীত যে আল্লাহ মানুষকে এরকম জ্ঞান দান করলেন। মানে এখন আমাদের অবস্থা কি, যে প্রযুক্তি এরপরে আরো কি উন্নত হতে পারে এটা ভাবতেও আমাদের মাথার মধ্যে চিন্তা ভাবনা হয়, কিছু বুঝি না যে এরপরে আর কি ভালো হইতে পারে, প্রযুক্তি মানুষ আরো কি বানাইতে পারে এটাও চিন্তা ধরে না মাথার মধ্যে। যে আল্লাহ মানুষকে এত জ্ঞান দিলেন, ওই আল্লাহ কিয়ামতের ময়দানে আমলনামা যেই ভাষাই হোক, বলেন তো পড়বার যোগ্যতা দিতে পারবেন কি পারবেন না? এবার ওরা পড়বে, ওটা কি বলবে? মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। পড়ে বলবে, হায় রে, এটা কেমন কিতাব, একটা ছোট বড় গোনাও এখান থেকে ছুটে যায় নাই। একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতীত, বৃহৎ থেকে বৃহত্তর সবকিছুই আমলনামার মধ্যে থাকবে। ডান হাতে যে আমলনামা পাইছে সে কত আনন্দিত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি আসলে এই 1 ঘন্টা প্রায় কথা বলতেছি, আমার 1 ঘন্টার কথা সব আপনাদের বলা বা মনে রাখা উদ্দেশ্য না। আমি শুধু 2-1টা কথা শুধু আপনারা যেন একটু নিজেদের ব্রেনে নেন, আপনাদের চিন্তার খোরাক যেন হয়। আমি এতটুকু কথাই বলবো, আমার কথা শেষের দিকে। এখন ডান হাতে যে আমলনামা পেল সে তো সফল। কিয়ামতের ময়দানে তার অভিব্যক্তি কেমন হবে? ও আমলনামাটা পেয়ে এত খুশি হবে, সে কি বলবে? অন্যান্যদেরকে ডেকে বলবে, ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া, এই তো আমার আমলনামা, এই তো আমার কিতাব, তোমরা পড়ো আমার আমলনামা। এবার সে আমলনামা ডান হাতে পাওয়ার কারণটাও সে কেমন যেন বলে দিবে। সে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি আমলনামা ডান হাতে কেন পেয়েছি জানো? আমি এই হিসাব যে আল্লাহর সামনে দিতে হবে, আমার জীবনের কর্মের হিসাব যে আল্লাহর সামনে দেওয়া লাগবে, এই ব্যাপারে আমি দৃঢ় বিশ্বাসী ছিলাম। আন্নী মুলাকিন হিসাবিয়া, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি এই ব্যাপারে দৃঢ় ধারণা রাখতাম যে আমাকে হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। একটা জিনিস চিন্তা করেন, এই পৃথিবীতে অপরাধ দূর করার জন্য কত প্রযুক্তি, সিসি ক্যামেরা সহ আরো অনেক উন্নত প্রযুক্তি আছে। এরপরেও বলেন তো, এই পৃথিবী থেকে সময়ের সাথে সাথে অপরাধ বাড়তেছে না কমতেছে? একটা মানুষের যত সময় তার মনুষ্যত্বের পরিবর্তন না হবে, আল্লাহর কসম, তার চিন্তার পরিবর্তন যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত তার মধ্যে পরিপূর্ণ মনুষ্যত্ব প্রবেশ করবে। একমাত্র দ্বীন, ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস, আখিরাতের ভয়
মানুষদেরকে বাস্তব মানুষে পরিণত করতে পারে, এছাড়া সম্ভব না। এখন দেখুন, কারো অন্তরে যদি এই বিশ্বাস দৃঢ়ভাবে থাকে যে আমি দুনিয়ায় যে কাজগুলো করতেছি এগুলো দুনিয়ার আইনকে ফাঁকি দিতে পারবো, দুনিয়ার মানুষকে আমি ফাঁকি দিতে পারবো, আমার পাপের ব্যাপারে এই পৃথিবীর একটা মানুষও জানবে না, কিন্তু আমার রবের সামনে আমার প্রত্যেকটা কর্মের হিসাব দেওয়া লাগবে। বলেন তো, এই চিন্তা যদি কারো অন্তরে দৃঢ়ভাবে বদ্ধমূল হয়ে যায়, আল্লাহর কসম এই দুনিয়ার কোনো আইন লাগবে না, সে একজন ভালো চরিত্রবান মানুষে পরিণত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, মানুষের চিন্তার পরিবর্তন না আসলে মানুষের কর্মের পরিবর্তন আসে না। আমার আপনার চিন্তার মধ্যে এটা গেঁথে নিতে হবে যে আমি একাকী গুনাহ করতেছি, মোবাইলে কেউ দেখেন, আমার আল্লাহ দেখতেছে। আল্লাহ তাআলা আমার এই সময়গুলোর হিসাব নেবেন। কিয়ামতের দিন আমাকে আপনাকে আল্লাহর সামনে আমার কর্মের হিসাব দিতে হবে, আমার হায়াতের হিসাব দেওয়া লাগবে স্পেসিফিক ভাবে, আলাদা ভাবে। গোটা হায়াতের হিসাব তো দিতেই হবে, সাথে সাথে বিশেষ করে যারা যুবক আছে, যুবতী আছেন, শুনছেন, দেখছেন, এদেরকে স্পেসিফিক ভাবে আল্লাহ তাআলা আমাদের যৌবনকালের ব্যাপারে জিজ্ঞাসা করবে। এখন তো তারুণ্যকে উড়বার সময় বলা হচ্ছে যে তুমি ইউনিভার্সিটির স্টুডেন্ট, এখন তোমার তারুণ্য, তুমি উড়ো, তোমার যা মন চায় তুমি করো, এখনই তো তোমার লাইফ এনজয় করার টাইম। অথচ দেখুন, ইসলাম বিদ্বেষীরা আমাদের যৌবনকাল গোনায় কাটানোর জন্য উদ্বুদ্ধ করে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকালে পাপ থেকে বেঁচে ভালো কাজের দিকে আমাদেরকে আহ্বান করে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের ছায়ায় যেই 7 শ্রেণীর মানুষের স্থান পাবে, আমার মতো আলেমের কথা বলেন নাই, নবীজি যুবকদের কথা বলেছেন। তাশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, বলে যেই যুবক তার যৌবনকাল ইবাদতের মাধ্যমে অতিবাহিত করেছে, বলে ওই যুবক আরশের ছায়ায় স্থান পাবে। সুবহানাল্লাহ। এর দ্বারা কি বোঝা? অনেক সময় বিভিন্ন কোম্পানি আমাদেরকে বিভিন্ন অফারের ঘোষণা দেয় না? অফারের ঘোষণা কেন দেয়? বলে যে আমার পণ্য কিনেন। এখন ডাইরেক্ট পণ্য কিনতে বললে তো 10 জনে কিনবে না, কিন্তু যখন অফার ঘোষণা দেয় যে এই পণ্যটা কিনলে লটারি আছে, রাফেল ড্র আছে, কুপন কিনতে পারবেন, পুরস্কার পাবেন, এ কথার দ্বারা এটাই বোঝায় যে তুমি আমার পণ্যটা কিনো। নবীজি যুবকদের আগে অফারের ঘোষণা দিয়ে বোঝাচ্ছেন যে শোনো, এই যৌবনকাল এটা এমন সময় নয় যে তোমার যা মন চায় তুমি করবা, বরং তুমি যৌবনকালটা ইবাদতের মাধ্যমে কাটাও। লাভ কি হবে বলেন তো? একজন যুবক মানুষ যখন গভর্নমেন্ট জবে ঢুকে, মনে করেন আর্মির চাকরি করতেছে, সে 20 বছর থেকে 50 বছর পর্যন্ত সার্ভিস দিল। এই যে তার যৌবনকাল, একেবারে জীবনের সবচাইতে যেই সময়টা তার মধ্যে স্পিরিট ছিল, এটা সে গভর্নমেন্ট জব করে কাটাইছে, সার্ভিস দিয়ে কাটিয়েছে। সে যদি যথাযথভাবে তার দায়িত্ব পালন করে, 50 বছরে যখন সে অবসরে যাবে, বলেন তো গভর্নমেন্ট তারা কি খালি হাতে পাঠিয়ে দিবেন? তাকে হিউজ পরিমাণ টাকা দিবে, সাথে সাথে প্রতি মাসে তার যে বেসিক বেতনটা ওই সময় থাকবে, এটা তাকে পেনশন হিসাবে দেওয়া হবে। তাহলে বোঝা গেল, কর্মকালীন সময় যদি সে যথাযথভাবে কর্ম করে, বৃদ্ধকালীন সময় বৈশা বৈশা ফ্যাসিলিটি পাবে। হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি সুস্থ অবস্থায় কোনো আমল ধারাবাহিকভাবে করে, এখন অসুস্থ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, করতে পারে না, আগে নফল ইবাদত করতো, রোজা রাখতো কন্টিনিউ, এখন সে বার্ধক্যে উপনীত হয়ে গেছে, করতে পারে না, কিন্তু তার আফসোস, আরে সুস্থ যখন ছিলাম, যুবক যখন ছিলাম, তখন আমরা কত কিছু করেছি, এখন তো পারতেছি না। এই যে এটারও দাম আল্লাহ তাআলার কাছে অনেক। এই জন্য কি হবে বলে, কিয়ামতের ওই দুনিয়ার ওই বার্ধক্যকালীন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে সুস্থকালীন সময়ে, যৌবনকালে যেই ইবাদতগুলা করত, ওই ইবাদতের সমপরিমাণ সওয়াব না কইরাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। একটু জিনিস চিন্তা করে দেখেন যে আমাদের অবস্থা কোথায় গেল। অথচ আমরা এই যৌবনকালটাকে আমরা গুনার জন্য নির্ধারণ করে দিয়েছি। আমরা মনে করি আমরা যখন বৃদ্ধ হয়ে যাব তখন আমরা ইবাদত করব। আমি একটু লেখা আপনাদের একটু পড়ে শোনাবো, একটু শুনেন। অনেক যুবক ভাই আছে,
আমরা তো 18 বছরের আগ পর্যন্ত মনে করি এটারে ফিডারে খাওয়াইতে হবে, এটা কিশোর, এটা যখন অপরাধ করে তখন 18 বছর বয়সের কম হওয়ার কারণে গুরুতর অপরাধটাও তার জন্য লঘু অপরাধে পরিণত হয়ে যায়, ঠিক কিনা বলে? মনে রাখতে হবে ইসলামের সলিউশন হলো একটা ছেলে সর্বশেষ প্রাপ্তবয়স্ক হওয়ার সময়সীমা হলো আরবি হিসাবে 15 বছর, এটা ইংরেজি হিসাবে হয় 14 বছর 7 মাস। তার মানে একটা ছেলের যখন 14 বছর 7 মাস খ্রিস্টীয় তারিখ হিসাবে, তাকে আর নাবালক বলার কোনো সুযোগ ইসলাম রাখে নাই, সে তখন প্রাপ্তবয়স্ক একজন মানুষ। এখন দেখুন আমাদের দেশে আমরা মনে করি 14 সাড়ে 14 বছর এটা নাবালক, কিন্তু শরীয়তের নীতিমালা ও বালক হয়ে গেছে। 12 বছরেও বালেক হতে পারে, 13 বছরেও হতে পারে, 13.5তেও হতে পারে, 14তেও হতে পারে, কিন্তু আমরা আমাদের এই সময়গুলোকে মনে করি যে এখনো সে শিশু মানুষ। কিন্তু ইসলাম যাদের হাতে বিজয় হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিয়েছেন, মুসলমান যারা ছিল প্রথম অবস্থায় 50 বছরের উপরে বয়স ছিল অল্প কয়েকজন, এরপরে 35-এর উপরে ছিল তার চেয়ে একটু বেশি। নবীজি যখন মক্কায়, তখন সবচাইতে বেশি মুসলমান যারা ছিল তাদের বয়স ছিল সব 20-এর নিচে, 20 বছরের নিচে তারা মুসলমান সবাই। কোথায়? বলো এই মক্কার মধ্যে। একটু চিন্তা করেন, নবীজির ইন্তেকালের সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী আছে যাদের হাদিস আমরা শুনি, ইন্তেকালের সময় বয়স ছিল 12 বছর, 13 বছর, 14 বছর, এরকম ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী, ছোট বাচ্চা মুআজ আর মাআওয়াজ, আমরা তাদের ঘটনা শুনি। 13-14 বছর দুই ভাইয়ের। কোথায় গেছে? বদরের যুদ্ধে গেছে। কয়জনের বিরুদ্ধে? 1000-এর বিরুদ্ধে 313 জন। বলে এই 313 জনের মধ্যে এইরকম ছোট ছোট 13-14 বছরের দুইজন। আর আমরা তো আমাদের 13 বছরের বাচ্চাকে বাসা থেকে বাজারে 1 কেজি চিনিও আনতে ভয় পাই না, যে কি অবস্থা হয়। অথচ চিন্তা করেন, মুহাম্মদ বিন কাসেম এই উপমহাদেশে আসছে, বয়স ছিল তার 17 বছর, সেনাপতি হিসাবে আসছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি বলা হয় ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আন। হায় হায়, 16-17 বছর বয়সে তাকে একটা সেনাবাহিনীর প্রধান বানায় দেওয়া হয়েছে। তাহলে আমরা আমাদের এই 16, 17, 18 এই কৈশোর আর যৌবনকালীন সময়টা আমরা মনে করি ফুর্তির সময়। আসলে এই সময়টা হলো নিজেকে গড়ে তোলার সময়, ঠিক কিনা বলে? এজন্য এই চিন্তা আমাদের রাখতে হবে। যৌবনের তাড়নায় অপরাধের ইচ্ছা হবে, কিন্তু এই চিন্তাও রাখতে হবে যে আমাকে আমার আল্লাহ দিতেছে, আমার কর্মের হিসাব আমাকে আল্লাহর কাছে দিতে হবে। শয়তান বলবে একটু গুনাহ করেই ফেল, একটু সাধ নেই, 2 দিন পরে তওবা করে ফেলিস। এই চিন্তা করে যারা গুনার দিকে অগ্রসর হবে, আস্তে আস্তে এক সময় পাপ থেকে ফিরে আসা তাদের জন্য কঠিন হবে, ঠিক কিনা বলো? আমি যে কথা বলতেছিলাম যে ডান হাতে আমলনামা যিনি পাবেন কিয়ামতের ময়দানে, উনি পাওয়ার এই একটা কারণে উনি বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি এই ব্যাপারে দৃঢ় ধারণা রাখতাম, বিশ্বাস রাখতাম যে আমাকে আমার কর্মের হিসাব কার সামনে দেওয়া লাগবে। সূরা কিয়ামত খুলে, এই সূরা খুলেন হাক্কা দেখেন, এরপরে একটা কথাই তার আছে যে আমি এই ব্যাপারে দৃঢ় বিশ্বাসী যে আমার কর্মের হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে। তার মানে যেই ব্যক্তি তার জীবনের কর্মের হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে এই চিন্তা করবে, তার বাকি সব কর্ম আশা করা যায় ভালো হবে। আবার যে বাম হাতে আমলনামা পাবে, কি আফসোস করবে। কেউ ক্ষমতা পেয়ে বাহাদুরি করে, কেউ সম্পদের বাহাদুরি করে, কেউ সন্তানের বাহাদুরি করে। বাম হাতে আমলনামা পাওয়া ব্যক্তি বলবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। বাম হাতে আমলনামা পাওয়া ব্যক্তি বলবে ইন্নী যানানতু আন্নী, সে বলবে হায় দুর্ভোগ, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া,
আমি যদি আমার এই কিতাব না পাইতাম কতই না ভালো হতো, আমি যদি আমার হিসাবটা না জানতাম কতই না ভালো হতো। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। এবার সে আফসোস করবে দুনিয়ার পাওয়ারের, ক্ষমতার, টাকা পয়সা। সে প্রথমে বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। ওই যে প্রথমবার একবার বলেছিলাম ওই মৃত্যুই যদি আমার চূড়ান্ত মৃত্যু হতো কতই না ভালো হতো। মা আমনা আন্নি মালিয়া, হায় রে আমার কত সম্পদ ছিল, আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব, আমার ক্ষমতা আমারে শেষ করে দিল। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আফসোস যতই করুক কাজ হবে না। আল্লাহ তাআলা বলবেন ওরে ধর জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। এজন্য সম্মানিত উপস্থিতি, হাসরের ময়দানে আমার আপনার জীবনের আমলনামা ফাইলটা যেন বাম হাতে না পাওয়া লাগে। বাম হাতে আমলনামা পাওয়ার অনেক কারণ, কিন্তু ডান হাতে পাওয়ার জন্য একটা চিন্তা, যে দুনিয়ার কেউ আমার কর্মের ব্যাপারে না জানো। জানেন কে? কারো কাছে হিসাব না দেওয়া লাগুক, দিতে হবে কার কাছে? এই চিন্তা আমার আপনার অন্তরে ঢুকে যাবে, আমার আপনার আখিরাত সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলাও সেই কথা বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। ওই যে যারা বাম হাতে আমলনামা পাইলো তারা তাদের কৃত কর্মের জন্য জাহান্নামে আবদ্ধ থাকবে, শাস্তি ভোগ করতে থাকবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে তারা নয় যারা ডান হাতে আমলনামা পেয়েছে। বলে যারা ডান হাতে আমলনামা পাইলো তাদের ঠিকানা তো জান্নাত, ঠিক কিনা বলে? এজন্য আল্লাহ তাআলা বলেন যে মৃত্যুর মাধ্যমে কিয়ামতের দিকে নিয়ে যায়। আর কিয়ামতে কি হবে? ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। ওই দিন মানুষকে তার দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। আমরা কি কিয়ামতে কেউ সফল ব্যর্থ হতে চাই? দেখুন এই দুনিয়ার সফলতা ব্যর্থতা এটা ক্ষণস্থায়ী। একজন কোটি টাকা দিয়ে ব্যবসা করতেছে, লস করছে, বলে লস ক্ষণস্থায়ী। আখিরাতের লস এটা চিরস্থায়ী। এজন্য আল্লাহ তাআলা বলেন শুনেন, দুনিয়ায় বড় রাজনীতিবিদ হয়েছেন, অনেক টাকার মালিক হয়েছেন, অনেক বড় পদধারী হয়েছেন, অনেক উচ্চ ডিগ্রিধারী হয়েছেন। আপনি মনে করতেছেন আমি গেই না, আমি একজন সফল মানুষ। না, আল্লাহ তাআলা বলেন আসল সফল কে? ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন যাকে আগুন থেকে বাঁচানো হবে তথা জাহান্নাম থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, ওই লোকগুলাই হলো আসল সফল লোক। আর সফল হবে কারা? বলে ডান হাতে আমলনামা পাবে যারা। ডান হাতে আমলনামা পাবে কারা? বলে আল্লাহর সামনে হিসাবের চিন্তা অন্তরে রাখে যারা। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার হায়াত মাতাউল গুরুর, এটা একেবারে ধোঁকার এক বস্তু। দুনিয়া কি বলেন তো? ধোঁকার এক বস্তু। দুনিয়ায় কেউ কোনোদিন পেয়ে পরিতৃপ্ত হতে পারে না। একমাত্র আখিরাতের সফলতা আমাদেরকে পরিপূর্ণ তৃপ্ত করবে। এজন্য সম্মানিত উপস্থিতি, আজকের কথা হলো আমরা সব সময় এই চিন্তা রাখবো, দুনিয়ার সকলকে ফাঁকি দেওয়া গেলেও ফাঁকি দেওয়া যাবে না কাকে? আমি দুনিয়ায় যা করি কারো সামনে হিসাব দেওয়া না লাগলেও দিতে হবে কার সামনে? বিশ্বাস আছে আমাদের সবার? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিশ্বাসের উপরে দৃঢ়তার সাথে থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ করে এই মাদ্রাসার দিকে আপনারা নজর রাখবেন। আমাদের প্রিয় বড় ভাই আলমগীর বিন কবির ভাই খুব পরিশ্রম করে মেহনত করে কত ঝড় ঝাপটা গেছে, আলহামদুলিল্লাহ কত সুন্দর এক পরিবেশ হয়েছে। দোয়ার মাধ্যমে আপনারা এই মাদ্রাসাকে সবসময় স্মরণে রাখবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন বলি আমিন।